নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার সকাল সকাল আজকে ছোট্ট ব্লগটি শুরু করে দিচ্ছি। তোমরা দেখতে থাকো। তো জানোই তো গ্রামের পরিবেশ কীরকম হয়। তো এই বৃষ্টি কাদার দিনে, জল কাদার দিনে তো আমার কষ্টটা বেশি হয়ে যায় সবার থেকে। তো কারণ আমি বলেছি এর আগে একটি ব্লগে, কারণ আমাদের উঠোনটার মধ্যে খুব বালু বালু আর নিচু, যে কারণে সমস্ত বৃষ্টি হলে বারান্দাতেও আমার কাদা ছিটকে একবারে বালু বালু হয়ে যায়, আর উঠোনে তো একেবারে গর্ত গর্ত হয়ে গেছে আর জল জমে যায় একটু বৃষ্টি হলেই। যে কারণে কিন্তু সকালে আমাকে উঠে জলটা পরিষ্কার করে নিতে হয় আগে, কারণ অনেকটা জল হয়ে যায় আর ঝাড় দিলে যায় না। তো দেখো, আমি কিন্তু সেই জন্য ঘুম থেকে উঠে আজকে বালতি আর এই মগটা নিয়ে বসে পড়েছি, আর জলটা কিন্তু আগে উঠিয়ে নেব, তারপর কিন্তু আমি ঝাড় দেবো বন্ধুরা। তো তোমরা সবাই কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিয়ে দিও, ভালো লাগলে পাশে থেকো বন্ধুরা। তো গ্রামের মানুষের জীবনযাপন কীরকম হয়, আমাদের সকালটা কীভাবে শুরু হয়, আমি সেটাই তোমাদের দেখাচ্ছি। তো সবারটা জানি না, কিন্তু আমার সকালটা কীভাবে আজকে শুরু হলো, তো আমি কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছিলো, সারা রাতই রিমঝিম রিমঝিম বৃষ্টি হয়েছে, আর সকালবেলায় একটু কমেছে, কারণ দেখছি এখন আমি কিন্তু জলটা পরিষ্কার করছি, কারণ বৃষ্টিটা কমার পরেই জলটা পরিষ্কার করছি। অতএব যদি বৃষ্টিটা পড়তে থাকতো তো হয়তো এখন পরিষ্কার করতাম না, কারণ একটু বৃষ্টি হলেই জলটা জমে যায়। তো সে কারণেই যখন বৃষ্টিটা বন্ধ হয় তখন আমি জল পরিষ্কার করে নিই। তো দেখো, তো আমার এটা দিয়ে কিন্তু 3 বালতি জল হয়ে গেল পরিষ্কার করা, তারপরেও কিন্তু অনেকটা জল থেকেই যায় আর ভিজে মাটি নিচ থেকে উঠে। তো দেখবে ঝাড় দেওয়ার সময় কী পরিস্থিতি, কতটা জল আবারও থেকেই যায় আর জমা হতে হতে। তো ঝাড়টা দিয়ে সেটা আমি আস্তে আস্তে করে ঝাড় দিয়ে নিই। দেখো উঠোনের কি পরিস্থিতি, আর তোমাদের এদিকে যদি বৃষ্টি হয়ে থাকে আর কাদের কাদের বাড়িতে এরকম কাদা হয় কমেন্ট করে জানিয়ে দেবে বন্ধুরা। এই জল কাদার দিনে আমাদের খুবই অসুবিধা হয়ে যায় বাড়িতে, আর বারান্দাতে প্রত্যেক দিন মোছামুছি করতে হয়, কারণ যতই কাজ থাক, কারণ উঠোনের সমস্ত বালু ছিটকে বারান্দা দিয়ে একদমই হয়ে যায়। আর উঠোনের কি বলবো, এত গর্ত হয়ে গেছে যে জলগুলো জমে জমে থাকে, আর বাচ্চা কাচ্চা আছে বাড়িতে, কারণ ওরা স্লিপ করে পড়ে যাবে, যে কারণে জলটা ভালো করে পরিষ্কার করতে হয়। তো আমাদের এই গ্রামের বাড়ির জীবনযাপন তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা, পাশে থেকে সবাই। আর এখন কিন্তু আমি ঝাড় দিয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো কতটা উঠোনে জল থেকেই গেছে, তাও পুরো উঠোন কাদা কাদা হয়ে গেছে। আর আমার চোখে মুখে ছিটকে কাদা চলে গেছে, তো যাই হোক মুখটা মুছে নিয়েছি। আর এদিকে দেখো সামনে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে জল আছে। ঝাঁটা দিয়ে জলটা নিতে পারছি না, খুব কষ্ট হয় ঝাড় দিতে এই বৃষ্টির দিনে। তো তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখো না কেন, একটা লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থেকে যেও বন্ধুরা প্লিজ, কারণ এত কষ্ট করে এত কাজের মাঝেও আমি তোমাদের একটি করে ছোট্ট, বড় হয়তো করতে পারি না, কিন্তু ছোট্ট করে একটি ছোট্ট মিনি ব্লগ দেওয়ার চেষ্টা করি। তো ভালো লাগলে পাশে থাকবে প্লিজ বন্ধুরা, এটুকুই তোমাদের কাছে বলার। কারণ একটা ভিডিও করতে অনেকটা কষ্ট হয়, তারপরেও তো একা একা করতে হয়, সেটা তো তোমরা জানোই।